হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে অনেক অনেক ভালো আছে সবাই। আজকে কিন্তু আমরা চলে এসেছি মাইথন ঘুরতে। আর মাইথন ঘুরতে কেমন খরচ, কেমন কী সব কিছু আজকে থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো দেখা যাক। দিনটা ছিল 26শে জানুয়ারি অর্থাৎ রবিবার। রিপাবলিক ডে ছুটি কাটানোর জন্য আমরা বেছে নিয়েছিলাম মাইথন ড্যাম। জানুয়ারি মাসের পিকনিক আর ঘুরতে যাওয়াকে দুটোকে উদ্দেশ্য করে আমরা সকল পরিবার মিলে একসাথে চলে গেছিলাম মাইথন ঘুরতে এবং পিকনিক করতে। শীতের সকালে ফুরফুরে হাওয়া এবং সবুজ প্রাকৃতিকে দেখার মজাটাই কিন্তু আলাদা ছিল। আর এরই মাঝখানে চলে এসেছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিই এবং ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা কিন্তু চলে গিয়েছিলাম লেকের পাশে ঘুরতে। লেকের এমন একটা সাইডে গেছিলাম যে সাইডে ছিল পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার। আর এই লেকটাই কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে আলাদা করেছে। আর এই লেকের যে সামনের দিকটা আছে ওই দিকে মেন ড্যাম ছিল মাইথন ড্যাম। এই যে লেক আছে এই লেকের মাঝ বরাবর গড়ে উঠেছিল অনেক ছোট বড় দ্বীপ এবং এই জল ফিল্টার করে পানীয় জল হিসেবে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে। এরপর আমরা নিচের দিকে নামতে থাকি এবং এই জায়গাটা দেখে মনে হচ্ছিল অনেকটা দীঘার মতন, কারণ দীঘার মতন পাথর এবং জল ছিল সিমিলার অনেকটা। লেকের আশেপাশে ঘোরার পর আমরা নিয়ে নিয়েছিলাম অটো, যার মাথা পিছু ভাড়া পড়েছিল 100 টাকা করে। আর এই অটোওয়ালার সঙ্গে আমাদের কথা হয়েছিল 4টে স্পট ঘোরাবে আর 2টে স্পট রানিং দেখাবে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা স্পট আছে যেটা আপনাদেরকে দেখাবো না, সেটা হচ্ছে কয়লা খনি। আর এরই স্কামে পড়েছিলাম আমরা। 4-5টে স্পট ঘোরানোর পর বলেছিল এটার পর কয়লা খনি যেতে গেলে মাথা পিছু আরও 40 টাকা করে লাগবে, যার হিসাব এসে দাঁড়াচ্ছে 140 টাকা পার পার্সন। আপনারা যারা মাইথন ঘুরতে যাচ্ছেন অটোতে ওঠার আগে বার্গেনিং করে নেবেন এবং স্পট সিলেকশন করে নেবেন যাতে স্ক্যামের মধ্যে না পড়েন। এর মধ্যে পৌঁছে গেছিলাম আমরা মাইথন ড্যামে। গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। আর এইটা হলো মাইথন ড্যাম, আর এটা হচ্ছে মাইথন সবচেয়ে বড় ড্যাম। আর এইদিকে চলে যাচ্ছে কিন্তু যে দামোদর নদী। আর এইটা জাস্ট গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুটো ড্যাম দিয়ে অল্প অল্প পরিমাণে জল ছাড়ছে। আর জলটা দেখো, এটা পরিষ্কার শুদ্ধ জল, পুরো এই জল পানও করা যাবে। আর ঠান্ডা যা জলের মধ্যে দেখে মনে হচ্ছে গোসল করতে ইচ্ছা করছে। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আমাদের যাত্রাপথের এটা দ্বিতীয় হল্ট। আর এখানে কিন্তু মিলেনিয়াম পার্ক আছে। আর পার্ক জাস্ট ওয়াও। এই মুহূর্তে আমরা উঠছি একটা পাহাড়ে, আর মাইথনের একটা পাহাড়। আর এখান থেকে সব কিছু দেখা যাবে, সমস্ত মাইথন ড্যাম, লেক। আর জাস্ট এটা অনেক উঁচু, জাস্ট নিচের ভিউজ দেখো। প্রায় 1000খানেক সিঁড়ি অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছিলাম পাহাড়ের চূড়াতে। আর এই চূড়ার মধ্যে ছিল একটা শিব মন্দির। আর জাস্ট মাইথনের পুরো ভিউজটা দেখো। এই যে ড্যামটা ছিল এটা মেনলি দামোদর নদীর উপর দিয়ে গেছে। আর এই দিকে যে চলে গেছে এটাই হলো সেই দামোদর নদী। সমস্ত স্পট ঘুরে আসার পর আমরা চলে এসেছিলাম আমাদের পিকনিক স্পটে এবং আমরা ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম গোসল করতে। আমি তখন গোসল করে নিই। আর তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এখনই যে সাবস্ক্রাইব করে নাও। গোসল করার পর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বোটিং করতে। আমাদের খরচ পড়েছিল মাথা পিছু 100 টাকা করে। আর আমরা একটু এক্সট্রা ঘুরেছিলাম, সেজন্য আমাদেরকে আরও 100 টাকা পে করতে হয়েছিল। তো চলো বোটে ওঠা যাক। যে জন প্রেমের ভাব জানে না, সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নতুন সোনা, সেজন সোনা চেনে